एक आधुनिक शहर बनाएगी। আমরা একে অপরকে ভালোবাসি। এ আমারি মাং है। ২৭ বছর পর রাজধানী দিল্লিতে আবারও রাজত্ব করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। মোদীর দলের এবারের লক্ষ্য বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ। আগামী বছরই সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে এরই মধ্যে হিন্দুত্ববাদের হাওয়া তুলে পরাজিত করার ছক কষছে বিজেপি। দিল্লির বড় জয় মোদীকে পশ্চিমবঙ্গ অভিযান শুরু করতে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দিল্লিতে বিভিন্ন সমীক্ষায় আম আদমি পার্টির সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল, কিন্তু ফলাফল প্রকাশ হতেই দেখা গেল মোদি ম্যাজিকে রীতিমতো উড়ে গিয়েছে আম আদমি পার্টি। এমনকি তুমুল জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল নিজেও পরাজিত হয়েছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এর আগের দুটি বিধানসভা নির্বাচনে ৬০টির বেশি আসন জিতেছিল কেজরিওয়ালের দল, কিন্তু এদিনের ভোট গণনায় কখনোই ৩০-এর ঘরে ঢুকতে পারেনি আম আদমি পার্টি। গত বিধানসভা নির্বাচনে মাত্র ৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। তার আগেরবার ফল ছিল আরও শোচনীয়, মাত্র ৩টি আসন জিতেছিল তারা। সেখান থেকে এবার ৫০-এর আশপাশ পৌঁছে গিয়েছে গেরুয়া ব্রিগেড। অন্যদিকে শোচনীয় অবস্থা রাহুল গান্ধীর কংগ্রেসের। আসনের খাতাই খুলতে পারেনি তারা। তবে ভোটের ফল বলছে কংগ্রেস এবং আম আদমি পার্টি আলাদা লড়াই করায় ভোট ভাগ হয়ে যায়। এতে বেশ কিছু আসনে বিজেপি জিতে গিয়েছে। দিল্লির ভোটে এই জয় বিজেপির পশ্চিমবঙ্গ ভোটের প্রস্তুতিকে আরও জোরালো করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এর আগের বিধানসভা এবং লোকসভা ভোটে বিজেপি শোচনীয় পরাজয় বরণ করেছিল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কাছে। পশ্চিমবঙ্গে বিশাল মুসলিম ভোট ব্যাংককে পরাজয়ের জন্য বিজেপি প্রায়ই দায়ী করে। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়া গরম করার চেষ্টা করছেন প্রদেশ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকার চেষ্টা করছেন বিজেপির আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিশ্লেষকরা বলছেন, এসব সাম্প্রদায়িক মন্তব্য করে মূলত মমতার বিরুদ্ধে সব হিন্দু ভোট এক করার চেষ্টা করছে বিজেপি। এ গুন্ডাগর্দি, এক হিন্দু কো কাতলানা বন্ধ করো। ভোটের লড়াইয়ে বিজেপির এই মেরুকরণের কৌশল নতুন নয়। ভারতের যেখানেই তারা বেকায়দায় ছিল সেখানেই হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। অনেকে আবার অভিযোগ করছেন পশ্চিমবঙ্গে বিজেপি কোনোভাবে ক্ষমতায় এলে সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হতে পারে, এমনকি এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশেও। এর কারণেই শেষ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন বিশিষ্ট বেশ কয়েকজন ব্যক্তি মিলে বিজেপির বিরুদ্ধে প্রচারণায় নেমেছিলেন। এবার নির্বাচনকে সামনে রেখে বিজেপি কোন কূট কৌশলে অগ্রসর হয় তা দেখার অপেক্ষায় ভোট বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ৭১। इन सब समस्याओं से त्रस्त रही है।